নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশির এই বৎসরের শেষ 3 মাস, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনার কেমন যাবে। আগাম কিছু ঘটনা, আগাম কিছু জানকারি আপনাকে আমি দেব। তার কারণ আপনারা সেই সেই জিনিসটা জেনে আগে থেকে আপনি অনেক ওয়াকিবহল হয়ে যাবেন, আপনার অনেক কাজে আসবে। কারণ কন্যা রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে, প্রশ্ন এক একজনে এক এক রকম। কারো ম্যারেজ লাইফে ডিস্টার্ব চলছে, কন্যা রাশি, তাদের প্রশ্ন আমাদের এই সম্পর্ক এভাবেই চলবে, ঠিক হবে না, কবে ঠিক হচ্ছে। কারো বিয়ের জন্য যোগাযোগ হচ্ছে, বারবার ফেলিওর হচ্ছে, তাদের কি কোনো সম্ভাবনা আছে এই 3 মাসে? চাকরির জন্য চেষ্টা করছেন, বারবার চাকরিতে হচ্ছে না, বাধা আসছে, চাকরি চেঞ্জ করতে চাইছেন, চাকরি চলে গেছে, তাদের কি রয়েছে? তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্ন, একটা নয় বহু প্রশ্ন, এক একজনের এক এক রকম প্রশ্ন, উত্তর কিন্তু এই ভিডিওতে আছে। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। এবং যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ পরবর্তীকালেও তো এই ভিডিওটা যদি আপনার প্রয়োজনে লাগে, তার নোটিফিকেশানে আপনি সহজেই পাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই আপনার অক্টোবর শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান, গ্রহের স্থিতি অনেকটা এরকম থাকবে। অর্থাৎ আপনার রাশিতেই থাকবে কেতু, রবি, বুধ, দ্বিতীয়ভাবে শুক্র, আপনার রাশির ষষ্ঠভাবে শনি, তো সপ্তমে রাহু, নবমে বৃহস্পতি, আর দশমে থাকছে মঙ্গল। গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, তাহলে প্রথমে দেখব আপনার রাশির অধিপতি গ্রহ কে না বুধ, সে আপনার রাশিতে থাকছে। তারপরে দ্বিতীয় ভাব, তারপরে তৃতীয় ভাবে যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। শুধুমাত্র 17ই অক্টোবর থেকে, এগুলো কিন্তু আপনি নোট করে নিতে পারেন, 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত যখন রবি নিচস্থ হবে আপনার দ্বিতীয়ভাবে, তখন দাঁত সম্বন্ধিত কিছু সমস্যা, অর্থাৎ ডেন্টাল সমস্যা, মুখের কিছু সমস্যা, এগুলো কিন্তু হালকা দেখা যেতে পারে। বাকি যদি দেখা যায়, স্বাস্থ্য কন্যা রাশির জন্য এই 3 মাসে খুব একটা খারাপ দেখাচ্ছে না। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে পঞ্চমপতি। পঞ্চমপতি শনিদেব, সে কিন্তু ষষ্ঠে বক্রী হয়ে আছে। তাহলে এই পঞ্চমপতি শনিদেব আপনাকে কি দেবে এই 3 মাসে? পঞ্চম থেকে আমরা শিক্ষা, প্রেম ভালোবাসা, শিক্ষা, প্রেম ভালোবাসা এবং সন্তান, এই 3টে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো যদি শিক্ষার ক্ষেত্রে দেখা যায়, তাহলে শনি ষষ্ঠভাবে যাচ্ছে, যদিও নিজের ঘর, আবার ঠিক করবে কিন্তু সমস্যা তৈরি করবে, অর্থাৎ পড়াশোনার আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে, মনে আসবে না অন্য আপনার প্রেম ভালোবাসা বা সোশ্যাল মিডিয়া এইসবের দিকে একটা মনে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা যেমন থাকছে, কিন্তু 14ই নভেম্বরের পর যখন শনি মার্গী হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রে ডেভেলপ দেখা যাবে। যদি কোনো অ্যাডমিশান, যদি কোনো এক্সাম বা কোনো কাউন্সিলিংয়ে আমি অংশগ্রহণ করতে চাইছেন, তাহলে 14ই নভেম্বর যদি হয়, আপনার জন্য বেটার ফল দেবে। আর যদি প্রেম ভালোবাসার ক্ষেত্রে দেখতে যাই, যারা লাভ রিলেশন রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে, তাদের 20শে অক্টোবর পর্যন্ত কিন্তু তেমন কোনো সমস্যা দেখাচ্ছে না। 20শে অক্টোবরের পর যখন মঙ্গল একাদশভাবে গোচর করবে, সে কিন্তু আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার দ্বিতীয় ভাবকেও অ্যাক্টিভ করবে। তাহলে দ্বিতীয় ভাবে মানে কথাবার্তার মধ্যে একটা রূঢ়তা, কথাবার্তার মধ্যে আপনার স্পষ্টভাবে বলে দেবেন, এমন কিছু বলে দেবেন যেটা সামনের ব্যক্তির রাগ হয়ে যাবে, তার ফিলিংকে আপনি বুঝতে পারবেন না, আপনার মধ্যে ক্রোধ থাকবে, অ্যাটিটিউড থাকবে, জেদ থাকবে, আপনি নিজেকে যেটা মনে হবে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন সেটাই ঠিক, বাকিদের ভুল। এই যে টেন্ডেন্সি, নিজের প্রতি জেদের বসে আপনি এমন কিছু করবেন যাতে আপনার সামনের যে সঙ্গে রিলেশন আছে তার মধ্যে সেই সমস্যা তৈরি হতে পারে। তারও মধ্যে কিন্তু সেম প্রবলেম, তার মঙ্গলের দৃষ্টি তার উপরে পড়বে, পঞ্চমের উপরে পড়বে, তো সেই জায়গায় তারও মধ্যে কিন্তু অ্যাটিটিউড বর্তমান থাকবে। ফলে লাভ রিলেশনে কিছু সমস্যা দেখা যেতে পারে, আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। বিশেষ করে 14ই নভেম্বর পর্যন্ত, যখন তারপর শনি মার্গী হয়ে যাবে, তখন কিন্তু আবার সে রোগ, ঋণ, শত্রু, যারা আপনার শত্রুতা করছে, যারা আপনার বিরুদ্ধে যাচ্ছে বা যারা আপনাকে ডাউন করার চেষ্টা করছে, তারা কিন্তু দমিত হবে 14ই নভেম্বরের পর। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন। কি দেখাচ্ছে বিবাহিত জীবন? বিবাহিত জীবন বিচার করার সপ্তম ভাব থেকে, সপ্তমের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে নবমে আছে, খুব ভালো, ত্রিকোণে ভাগ্যে বসে আছে
এখানে লাইফ পার্টনারের ভাগ্যের গ্রোথ দেখা যাচ্ছে, ভাগ্য উন্নতি হবে, লাক ফেভার করছে। কিন্তু একটা জিনিস আছে, রাহু ওখানে বসে অবস্থান করে থাকবে এই 3 মাস। তার মানে যতই ভালো লাক আসুক না কেন, বাধা তো আসবেই। আপনি বারবার চেষ্টা করবেন আপনার লাইফ পার্টনারকে বোঝানোর কোনো বিষয় নিয়ে, সে বুঝবে না। তার মাইন্ড কিন্তু সবসময় এইরকম একরকম থাকবে, পরে আবার চেঞ্জ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। ফলে দুজনের মধ্যে তো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, জেদ হতে পারে। তবে হ্যাঁ, লাইফ পার্টনারের ভাগ্যে কিছু না কিছু গ্রোথ দেখা যাবে। তবে যত সমস্যা হোক না কেন, রাশির অধিপতি গ্রহ যদি ভালো অবস্থায় থাকে, ভাগ্যে থাকে, সে আবার ঠিকঠাক করানোর চেষ্টা করবে। আপনি নিজে থেকেই আবার সমস্যাকে মেটানোর চেষ্টা করবেন, এটাও যেমন দেখাচ্ছে। এরপরে আসবো ভাগ্য। হ্যাঁ, ভাগ্যে আমি আগেই বললাম নবম থেকে ভাগ্য। তো ভাগ্যপতি কে? ভাগ্যপতি শুক্র। সে দ্বিতীয়ভাবে নিজের ঘরে সক্ষেত্রী হয়ে আছে, তারপর তৃতীয়ভাবে যাবে। আর ভাগ্যে তো বৃহস্পতি আছে। বৃহস্পতি তো ভাগ্যে আপনার ধার্মিক যাত্রা, ধর্মীয় কার্যক্রম এগুলোকে বাড়াবে, আধ্যাত্মিকতাকে বাড়াবে, মানুষের উপকার করা, এগুলো তো ঠিক আছে। কিন্তু শুক্র যখন এই 3 মাসের মধ্যে 13ই অক্টোবর থেকে শুরু করে 7ই নভেম্বর পর্যন্ত থার্ড হাউসে গোচর করে থাকবে, তখন কিন্তু সমস্যা। ভাগ্য এই যে 3 মাসের মধ্যে এই সময় পিরিয়ডটাকে আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো বড় সিদ্ধান্ত এই সময়টা নেবেন না, এর আগে পরে নিন। হয় 13 অক্টোবরের আগে নিয়ে নিন, বা 7ই নভেম্বরের পরে নিন। তাহলে আপনার ভাগ্য আপনার অনেকটা সাপোর্টে আসবে। দেখুন, ভাগ্যে আপনার কি আছে আমরা কেউ জানি না। আমাদের পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে, সবই ঠিকঠাক আছে। কিন্তু কর্ম করেও কি আপনি ওই জিনিসটা পাবেন? এটা হচ্ছে সব থেকে প্রশ্ন। অনেকেই তো থাকে বহু কিছু কর্ম করেন, সবাই কিন্তু সোনা পায় না। তার মানে সেই জায়গাটা আপনার আছে কি না, কখন আছে, বা আপনি এই সময়টা পাবেন কি না, সেটাই জানার প্রশ্ন। যেটা আপনার ভাগ্যে আছে সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আর যেটা নেই আপনাকে কেউ দিতেও পারবে না। সুতরাং এটা হচ্ছে মেন বিষয়। এরপর আসবো কেরিয়ার নিয়ে। দশম থেকে কেরিয়ার, দশমপতি বুধ একই নিজের ঘরে আছে, তারপর দ্বিতীয়ভাবে যাবে, দশমে মঙ্গল থাকছে। এই যে কাজের মধ্যে একটা এনার্জি ভাব, এটা কিন্তু খুব বেটার। আপনি কাজ করতে যাচ্ছেন, আপনার সুস্তি, ক্লান্তি এই জিনিসগুলো যদি এসে যায়, আপনি কাজে মন পাবেন না। আর যদি কাজের মধ্যে জোশ থাকে, আপনি এটা আমাকে আজকে করতে হবে, এই যে জোশ আসা, টার্গেটকে পিছনে দৌড়ানো, এইটা কিন্তু আপনার এই সময়টা দেখা যাবে। বিশেষ করে 20 অক্টোবর পর্যন্ত, যখন মঙ্গল আপনার দশমে থাকবে। মঙ্গল একাদশে গেলে দশমপতিকে বুধ, সে আপনার রাশির দ্বিতীয়ভাবে যাচ্ছে। তার মানে এখানে কর্ম থেকে প্রাপ্তি, কর্ম থেকে ইনকাম, অর্থ সঞ্চয়, দেখবেন আপনি কোনো না কোনো ইনভেস্ট করতে চাইবেন এই সময়। এটা দেখাচ্ছে ভালো, অবশ্যই ভালো রয়েছে। বিজনেসে যদি আলোচনা করা যায়, সপ্তম থেকে তো বিজনেস বিচার করা হয়। সপ্তমপতি বৃহস্পতি যদিও ভালো আছে, কিন্তু সপ্তমে রাহু থাকায় পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আঘাত আসতে পারে, বাধা আসতে পারে, এটা একটা মাথায় রাখতে হবে। নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসা এই 3 মাসে তো শুরু না করাটাই বেটার আমার মনে হয়। আর বিজনেসে যদি বাধা আসে, সেটাকে ওভারকাম করতে হবে আপনাকে। একটু ভেবেচিন্তে, কোনো হুটহাট করে কোনো ডিসিশন, আমার এই মাল লাগবে আগাম, আমি কিছু স্টক করে নিলাম, এটা করতে যাবেন না। একটু ভেবেচিন্তে, একটু ধৈর্য নিয়ে, একটু সাবধানের সহিত আপনাকে এগোতে হবে। তাহলে দেখবেন বিজনেস ঠিকঠাক আছে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই, কারণ কন্যা রাশি ব্যক্তিত্ব বহু রয়েছে। তার জন্মকুষ্ঠির সময় কারো বৃহস্পতি খারাপ, কারো শনি ভালো, এরকম তো থাকেই। তো এগুলোও তো দেখতে হয়। একটা জন্মকুষ্ঠি বিচার করতে গেলে শুধু গোচর দেখে তো বিচার হয় না। তো গোচরের কি ফল দেয়? গোচরে আপনি একটা ফল অবশ্যই পাবেন, যেটা গ্রহের অবস্থান যেমন রয়েছে বর্তমানে, সেই অনুযায়ী আপনি ফল পাচ্ছেন। কিন্তু যদি আপনি ডিটেলসে আপনার সম্পর্কে আরও জানতে চান, আরও বিস্তারিতভাবে, এটা তো সবার জন্য, তাহলে অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।